আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমরা ভালো আছি। বিগত ক্লাসের ন্যায় আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপজিশন গ্রামার নিয়ে। এটা স্পেসিফিক 6 এবং 7 এর জন্য বর্তমান মানবন্টনে প্রযোজ্য এবং পর্যায়ক্রমে অনেক ক্ষেত্রে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীতেও এটা প্রয়োজন হয়। তো অবশ্যই এই ক্লাসগুলোতে শিখে গেলে ভবিষ্যতে ওই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই ইজি হবে। বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য আজকের এই প্রিপজিশন আইটেমটা খুবই নতুন। আর সপ্তম শ্রেণী হয়তো আমরা গত বছর কিছু শিখেছিলাম, তারপর আমাদের রিভিউ হবে যেন বিভিন্ন কাজগুলো যেন আরো একটু ক্লিয়ার করা যায়। যাই হোক, প্রিপজিশন আগে এই বিষয়ে একটু বুঝতে হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি ভেঙে উল্লেখ করেছি প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। এখন প্রশ্ন হতে পারে, স্যার কিসের পূর্বের অবস্থান? তাহলে ভালো করে খেয়াল করো, এখানে একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে। অর্থাৎ আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। সেন্টেন্সে যেখানে নাউন থাকবে এবং প্রোনাউন থাকবে, তবে মনে রাখতে হবে সেটা সাবজেক্ট ব্যতীত। আমরা জানি নাউন যদি বাক্যের সাবজেক্ট হিসেবে গণ্য হয় তার আগে প্রিপজিশন বসার সম্ভাবনা কম থাকে। সাবজেক্ট ব্যতীত পরবর্তী সময় একটা সেন্টেন্স তো অনেক বড় হয়, পরবর্তী দিকে দেখা গেছে নতুন কোনো নাউন বা প্রোনাউন থাকলে তার পূর্বে যদি প্রিপজিশনের সম্পর্ক স্থাপন করার জন্য কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু প্রিপজিশন বসে। সেক্ষেত্রে খেয়াল করতে হবে, এই পূর্বে বলতে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, তখনই কিন্তু এই প্রিপজিশনে কি হয়, অবস্থান হয়। তাহলে আমরা এর পাশে একটি বক্স উল্লেখ করা আছে, এটা একটু ফলো করো। এখানে বেশ কিছু আমি শব্দ লিখেছি, তোমরা হয়তো অনেকেই শব্দগুলো জানো এবং চিনো। তারপর আমি একটু রিভিউ করি তোমাদের বোঝানোর স্বার্থে। এখানে দেওয়া আছে কি, ইন, অ্যাট, অন, বাই, ফর, টু, ফ্রম, ইনটু, আপ, ডাউন, অ্যাবাউট, হাই, উইথ, উইথআউট, উইথিন, অ্যাবভ, আন্ডার, অ্যামং, ফ্র, ইটিসি। আমরা জানি যে প্রায় 120টারও উপরে বেশি প্রিপজিশন আছে, যেগুলো কখনো কখনো সিঙ্গেল প্রিপজিশন, কখনো কখনো ডাবল প্রিপজিশন, কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে বিভিন্ন ক্লাসে বিভিন্ন শ্রেণীতে প্রয়োজন হয় এগুলো স্টাডি করার, এবং এগুলো পর্যায়ক্রমে কাজে আসে। বিশেষ করে রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য প্রিপজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একাডেমিক সেক্টরে অর্থাৎ মাধ্যমিক লেভেলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্ষেত্রে হয়তো দেখা গেছে এই প্রিপজিশনগুলোরই বেশি ব্যবহার হয়। এরকম প্রায় অলমোস্ট 30+ প্রিপজিশন আছে যেগুলো মোটামুটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুব বেশি ব্যবহার হয়। তো আমি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেন্টেন্সে বা তোমাদের গ্রামাটিক্যাল সেকশনে, যে গ্রামার হিসেবে যেগুলো বেশি ফেস করতে হয়, সেই ধরনের প্রিপজিশনগুলোই এখানে কিছুটা উল্লেখ করা আছে। এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এগুলো থেকে আজকে কিছু প্রিপজিশন নিয়ে আলোচনা করব পার্ট 1-এ। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো, মানে বরাবরের মতো খাতা কলম নিয়ে। তো আমি প্রথমেই দেখো বোর্ডে উপস্থাপন করা আছে ইন, অর্থাৎ এই প্রথম শব্দটি নিয়ে আমি আজকে আলোচনা শুরু করতেছি। ইন, আমরা জানি ইন শব্দের অর্থ হচ্ছে ভেতরে। ইন শব্দের অর্থ কি, ভেতরে। কিন্তু ব্যবহারের দিক থেকে এটা ভেতরে ছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরো এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, সাধারণত তুলনামূলক বড় স্থানের পূর্বে বসে। অর্থাৎ ইনটা এই ক্যাপশন অনুযায়ী সাধারণত তুলনামূলক বড় স্থানের পূর্বে বসে। বড় স্থান বলতে আমরা কি বুঝি? বড় স্থান বলতে হচ্ছে তুলনামূলক বড়, মানে দুইটা স্থান থাকতে পারে, তার মধ্যে যেটা বড় স্থান হবে তার পূর্বে ইন বসে। আমি তো অন্যভাবে বলি যে ধরো বিভাগীয় স্থান বা জেলা পর্যায়ে স্থান বা উপজেলা পর্যায়ে স্থান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার হয়। আর ছোট ছোট যে জায়গাগুলো আছে যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাড ব্যবহার হয়। আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যেমন ধরো আমি ঢাকায় বসবাস করছি, তাহলে ব্যাপারটা কি, আই লিভ ইন ঢাকা। এখানে ঢাকা কিন্তু বড় স্থান। এখন যদি বলো হয় ঢাকার কোন জায়গায় বসবাস করছি, যেমন ঢাকার গোরানে বসবাস করছি, তাহলে কিন্তু বা খিলগাঁওয়ে বসবাস করছি, তাহলে কিন্তু আই লিভ ইন ঢাকা অ্যাট খিলগঞ্জ। অথবা আমি ঘুরিয়ে বলতে পারি আই লিভ অ্যাট খিলগঞ্জ ইন ঢাকা। অর্থাৎ এখানে কম্পেয়ার করলে খিলগাঁও হচ্ছে ঢাকা তুলনামূলক বড় স্থান, যার কারণে কি বড় স্থানের পূর্বে কি বসবে, ইন বসবে। তাহলে একটা প্রশ্ন হতে পারে, স্যার দুইটা স্থান নাও থাকতে পারে, একটা স্থান থাকতে পারে, সেক্ষেত্রে আমি বুঝবো কেন ওইটা বড় স্থান না ছোট স্থান, সেখানে আমি অ্যাড বসাবো না ইন বসাবো? সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে ওইটা যদি বিভাগীয় পর্যায়ের নাম হয় বা জেলা পর্যায়ের নাম হয় বা উপজেলা পর্যায়ের নাম হয়, সর্বোচ্চ থানা পর্যায়ের নাম পর্যন্ত হয়তো এটা ব্যবহার হতে পারে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে, বা থানা বা তার নিচের
এলাকা ভিত্তিক যে বিষয়গুলো আছে বা গ্রাম পর্যায়ে আছে সেগুলোর ক্ষেত্রে ইন মানে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল ফলো করি, যেমন আমি বলতেছিলাম যে উই লিভ ড্যাশ ঢাকা। এখানে ঢাকার জায়গায় বারিশাল, চিটাগং অথবা দেখা গেছে তোমার অনন্য সিলেট বা যে কোনো জেলার নাম হইতে পারে। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে যেমন ধরো গাজীপুর, নারায়ণগঞ্জ, সেগুলোর ক্ষেত্রে হইতে পারে, সে বড় স্থানগুলোতে ইন বসবে। বা থানা, আমি আবারও বলি, থানা অথবা গ্রাম পর্যায়ে যে স্থানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার করা যাবে না, কারণ সাধারণত সেগুলোর ক্ষেত্রে ছোট স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। এবার আসি সালের পূর্বে বসে। আমরা জানি প্রত্যেকটা সাল আছে, বিভিন্ন জন্মসাল, মৃত্যুসাল থাকে। যেমন ধরো হি ওয়াজ বর্ন ড্যাশ 1998, তার মানে 1998 সালে সে জন্মগ্রহণ করেছিল। তার মানে এখানে কিন্তু একটি সাল, যেহেতু তার পূর্বে কি বসলো, ইন বসলো। এরপর দেওয়া আছে কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাতে। কোনো কিছুর ভেতরে, আমরা জানি ইনের সাধারণ অর্থ কিন্তু ভেতরে। কোনো কিছুর ভেতরে অবস্থান করা বোঝাতে মানে কোনো একটা কাজ, কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তি, যে কোনো জায়গায়। যেমন ধরো আমরা অনেক ক্ষেত্রে বলি মে আই কাম ইন স্যার, মানে ব্যাপারটা কি দাঁড়ালো, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তাহলে মে আই কাম ইন স্যার, তাহলে ভিতরে অবস্থান করা বোঝাচ্ছে সে কি ভিতরে অবস্থান করতে পারে কিনা, সেই অর্থে সে কোশ্চেন করছে বা প্রশ্ন করছে স্যারকে, বা অনুমতি প্রার্থনা করছে। তবে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, যেমন আমরা অ্যাপ্লিকেশনে কিন্তু এই লাইনটা অনেকেই ফোকাস করি। যেমন ধরো I am a student of class 7 dash your school। তাহলে একটু খেয়াল করো তো দেখি, ইন ইউর স্কুল, তার মানে আমি আপনার স্কুলের ভেতরে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, স্কুলের ভেতরে বোঝাচ্ছে, যার কারণে কি, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পরে যদি পূর্বে ইন কখন বসবে, যদি সেখানে ভিতরে কোনো কিছু বোঝায় তখন কিন্তু আমরা ইন এর ব্যবহার করতে পারি। তাহলে আশা করি আমরা নিশ্চয়ই ইনটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। আমাদের সেকেন্ড পেপারে কিন্তু এই প্রিপজিশনের যে ব্যাপারটা আছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বক্সে একটু দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে তোমরা প্রথম দিকে প্র্যাকটিসটা একটু দেওয়াগুলো ফলো করবা, তখন কিন্তু এই শব্দগুলো দেখবে। আর এগুলোর প্রত্যেকটা ক্যাপশন মনে রাখতে পারলে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারবা। যেমন ধরো অ্যাটটা আমরা কোন কোন ক্যাপশনে ব্যবহার করতে পারি? যেমন ধরো সংখ্যার পূর্বে অ্যাট বসে, সংখ্যার পূর্বে অ্যাট বসে। এক্সাম্পল ফলো করি, যেমন ধরো এখানে সংখ্যাটা কিন্তু সময় অর্থ হইতে পারে, আবার যে কোনো গাণিতিক বিষয় ক্ষেত্র হইতে পারে। যেমন ধরো আমি যদি সময় অর্থে বুঝাই, যেমন ধরো হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং at 6 AM। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইটাই কিন্তু শূন্যস্থানে চলে গেল, at 6 AM he gets up early in the morning। তাহলে আমরা যে আরেকটা ক্যাপশন চিন্তা করি যে at এর তুলনামূলক, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। সেক্ষেত্রে এক্সাম্পল কি হবে, যেমন ধরো আই লিভ ড্যাশ গোরান ইন ঢাকা। তাহলে এখানে ছোট স্থান যেহেতু গোরান, তার পূর্বে অ্যাট, আর বড় স্থানের পূর্বে কি, ইন। তো এই দুইটা ক্ষেত্রে কিন্তু অ্যাট এর ব্যবহারটা সবচেয়ে বেশি। আরেকটা ক্ষেত্রেও হয়, তোমরা আশা করি ইতিপূর্বে উঠিয়ে ফেলেছো। আরেকটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে কোনো কিছুর সাথে থাকা বোঝাতে। ধরো তুমি কোনো কিছুর সাথে আছো, কোনো নির্দিষ্ট জায়গায় আছো, কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত আছো, অর্থাৎ কাজের সাথে থাকা অথবা কোনো কিছুর অবস্থানের সাথে থাকা। তাই আমি সংক্ষেপে লিখছি কোনো কিছুর সাথে থাকা বোঝাতে। আর আমরা কিন্তু এটাও জানি
যে অ্যাট শব্দের অর্থ কিন্তু সাথে বোঝায়, সাধারণ অর্থ প্রকাশ করে কিন্তু সাথে। যেমন ধরো আমি যদি এভাবে লিখি আই অ্যাম ড্যাশ হোম, তাহলে আই অ্যাম অ্যাট হোম, অর্থাৎ আমি এখন কোথায় আছি, আমি এখন বাড়িতে আছি। তাহলে এই যে একটা বাড়িতে থাকা অবস্থান, বাড়িতে সাথে থাকা, আমি যদি আরো লিখি উইথ মাই ফ্যামিলি, মানে কি আমি আমার ফ্যামিলির সাথে বাড়িতে আছি, সে অর্থে কিন্তু সাথে থাকা বোঝাচ্ছে, সে অর্থে কিন্তু এখানে একটা সেই অর্থেই প্রকাশ করে। তো অ্যাট আর উইথ এর মধ্যে একটা সংযোগ আছে, তো এই সংযোগটা আমি পরে বোঝাচ্ছি। শুধুমাত্র এই সাথে কিন্তু উইথও বোঝাবে, অ্যাটও বোঝাবে, তবে এই সাথে কিন্তু ওই সাথে থাকা বোঝায় না। এই সাথে হচ্ছে কোনো কিছু কাজ, ব্যক্তির কোনো কাজ বা ব্যক্তির কোনো অবস্থান, সেই সাথে অর্থে। কিন্তু আমি যাচ্ছি একসাথে বা খাচ্ছি একসাথে, পড়ছি একসাথে, থাকছি একসাথে, সেই সাথে কিন্তু আবার উইথের ব্যবহার হয়। একটু ইন্টার কানেকশন আছে, এটা আমাদের ক্লাসিফিকেশন করে মনে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা উঠিয়ে ফেলেছি। এরপরে আমরা আরেকটি শব্দ লিখি অন। আজকে আমরা প্রথম সারি নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পর্যায়ক্রমে। অন, অনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? যেমন ধরো কোনো কিছুর মধ্যে বোঝাতে, এটা একটা ক্যাপশন হতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল ফলো করি। যেমন ধরো দ্য পেন ড্যাশ দ্য টেবিল, তাহলে কলমটি কোথায় আছে? টেবিলটির উপরে আছে। তাহলে এই অনটা কিন্তু কখনো কখনো মধ্যে বোঝাবে, অথবা কি কখনো কখনো উপরে বোঝাবে, এটা সেন্টেন্সের অবস্থান অনুযায়ী। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনটা কিন্তু মধ্যকে নির্দেশ করে। আবার আরেকটা ব্যাপার আছে যে আমরা জানি নির্দিষ্ট কোনো ভবিষ্যৎ তারিখের পূর্বে, এক্ষেত্রে কিন্তু অনের ব্যবহার হয়, যেটা আগে থেকে নির্দিষ্ট করা থাকে যে আগামী অমুক তারিখে কাজটা হবে। যেমন ধরো আমরা ফার্স্ট পেপারে অনেকেই লেটার করেছি, যেমন ধরো মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ ceremony will be held dash on। ধরে নাও যে আজকে যদি 13 তারিখ বা 10 তারিখ হয়, যেমন ধরো 30 জুন 2020। এই যে এটা তারিখ, এটা কিন্তু পরোক্ষভাবে সংখ্যা, এটার উপর কিন্তু এটও বসতে পারতো, যেটা আগের রুলস এটের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। কিন্তু এখানে কেন অন বসবে? কারণ এটা নির্দিষ্ট করা থাকবে এবং ভবিষ্যৎকে রেফার করবে, যেটা আগে থেকে নির্ধারণ করা থাকবে, পরবর্তী সময় ঘটবে। তাহলে অনের আমরা আরেকটা ক্যাপশনও প্র্যাকটিস করতে পারি, যেটা ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে সাধারণতভাবে বার বা মাসের নামের পূর্বে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাসের নামের পূর্বেই ব্যবহার হয়। বারের ক্ষেত্রে অনেক সময় ইনটাও ব্যবহার করা যায়, কিন্তু মাসের ক্ষেত্রে অলওয়েজ অনটাই ব্যবহার হবে। তাই আমি এক্সাম্পলটা মাস দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো he was born dash এপ্রিল। তবে এখানে আমি কিছুক্ষণ একটি বিষয় বলেছিলাম যে সাধারণত অর্থে বারের ক্ষেত্রে মাঝে মাঝে ইন আসে, বারের ক্ষেত্রে না, মাসের ক্ষেত্রে আসে। অনেক সময় যে বর্ন ইনও পাওয়া যাবে এপ্রিল, আবার অনেক সময় দেখা যাচ্ছে সেন্টেন্সে ক্যাপশন অনুযায়ী অনও পাওয়া যাবে। তো প্রশ্ন হতে পারে স্যার আমি কোন দিকে যাব? তো আমার প্রশ্ন হচ্ছে তোমরা বারটার ক্ষেত্রে প্রয়োগ করবা বেশি অন, আর মাসের ক্ষেত্রে তুমি ইন ব্যবহার করলেও নির্ভুল হবে না, অন ব্যবহার করতে পারো, কারণ এই দুই জায়গায় ব্যবহার হয়। তবে আমি প্রায়োরিটি দিব মাসের ক্ষেত্রে হচ্ছে, যেটা ইন আলোচনা করে ফেলেছি, ইন, আর বারের ক্ষেত্রে অন। যেমন ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল ফলো করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু বর্ন নিয়ে বলছি তাহলে বর্নটাই দিই, হি ওয়াজ বর্ন অন ফ্রাইডে।
এই ক্ষেত্রে কিন্তু বারের ক্ষেত্রে কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর মাসের ক্ষেত্রে ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট ক্ষেত্র বিশেষে অন ব্যবহার করা যায় যদি সেটা নির্দিষ্ট করা থাকে, যেটা কিছুক্ষণ আগে রুলসের সাথে আমি কাজ করলাম যে আগে থেকে নির্দিষ্ট করা থাকলে সেক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা যাবে। আর সাধারণভাবে হইলে মাসের ক্ষেত্রে ইন আর বারের ক্ষেত্রে অনটাই ব্যবহার করা যায়। তাহলে আমি পরবর্তী আলোচনা চলে যাচ্ছি, সেটি হলো বাই। এগুলো কিন্তু খুব বেশি ব্যবহার হয়। বাই, বাইটা আমি কি করতে পারি, যেমন ধরো কোনো রোগে আক্রান্ত হলে আরেকটা ক্যাপশন হতে পারে পরিমাপের ক্ষেত্রে, এক্সাম্পল যেমন ধরো হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ক্যান্সার, তাহলে কি বাই ক্যান্সার। পরিমাপের ক্ষেত্রে আমরা অনেক সময় মজা করে বলি যে আসলে কাঠমিস্ত্রিরা বাইয়ের ব্যবহারটা সবচেয়ে বেশি জানে, কারণ তুমি যখন একটা টেবিল বানাতে যাবা, পড়ার টেবিল, তখন কিন্তু সে তোমাকে জিজ্ঞেস করবে কয় ফিট বাই কয় ফিট, তার মানে কয় ফিট বাই কয় ফিট, ওই বাই কিন্তু ভাই না, বাই। তারাও কিন্তু প্রিপোজিশনে ব্যবহার করছে, বাট তারা কিন্তু না বুঝে করছে। যেমন ধরো এক্সাম্পল ফলো করলে, দিস টেবিল ড্যাশ বাই 5:6, এভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তবে বাইয়ের সবচেয়ে বেশি ব্যবহার হবে যেখানে, সেটা আমাদের একটু ফোকাস করতে হবে যে সেন্টেন্সে কোন অবস্থায় বাইয়ের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। সেটা হচ্ছে কোনো কিছুর দ্বারা কাজ সম্পন্ন বোঝাতে, অর্থাৎ এটা ধারা ওটা হয়েছে, ওটা ধারা ওটা হয়েছে। যেমন ধর তুমি স্কুলে যাও, কিভাবে তুমি স্কুলে যাও, কেউ যায় বাসে, কেউ যায় পায়ে হেঁটে, কেউ যায় রিক্সায়। তা আমি ওটাই কমনটাই দিই, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রিক্সায় যায়। যেমন ধরো হি ইজ গোয়িং টু স্কুল ড্যাশ রিক্সাও, তাহলে সে স্কুলে যাচ্ছে কি ধারা, রিক্সা ধারা, অর্থাৎ কিসের দ্বারা, এই দ্বারা দিয়ে। তাহলে বাইয়ের বেসিক্যালি অর্থটা কি আসে, দ্বারা, দ্বারা বা দিয়ে, এটা দ্বারা এটা দিয়ে হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু বাইটা ব্যবহার হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আসলে আজকে যে চারটি শব্দ নিয়ে আলোচনা করলাম, ইন, অ্যান, ইন, অ্যাট, অন, বাই, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। এই জাতীয় তুমি যতগুলো শূন্যস্থান পাবা তোমার এক্সারসাইজের মধ্যে বা মডেল কোশ্চেনে, যেগুলো ইন বসতে পারে, বাই বসতে পারে, অন বসতে পারে, অ্যাট বসতে পারে, এগুলো প্র্যাকটিস করো আপাতত। আমরা পরবর্তী ক্লাসে বাকি শব্দগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।